গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু ঘটছে যা নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানে কি হচ্ছে, পেন্টাগন জানে, মোসাদ জানে, কিন্তু সবাই চুপ। এই নীরবতার পেছনে যে কারণ লুকিয়ে আছে সেটা জানলে আপনিও বুঝবেন কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো পর্যন্ত এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইরানের আকাশে এমন কিছু উড়ছে যা দেখে সবাই বুঝে গেছে খেলার নিয়ম বদলে গেছে। গত মাসের শেষের দিকে প্রথম খবরটা আসে। ইউরোপের একটি স্বাধীন গোয়েন্দা বিশ্লেষণ সংস্থা দাবি করেছে যে তাদের স্যাটেলাইট ইমেজে ইরানের মধ্যাঞ্চলীয় আকাশসীমায় একটি অচেনা উড়ন্ত বস্তু ধরা পড়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল এটা হয়তো ইরানের নিজস্ব কোনো নতুন ড্রোন, কিন্তু যখন সেই ছবির প্রযুক্তিগত বিশ্লেষণ করা হলো তখন বোঝা গেল এটা ইরানের তৈরি নয়, এটা রাশিয়ারও নয়, এটা চীনেরও নয়। এই ড্রোনের নকশার প্রযুক্তি থেকে বিশেষজ্ঞরা শিউরে উঠলেন, কারণ এই ড্রোনের সঙ্গে মিল পাওয়া গেল সেই দেশটির সঙ্গে যাকে পুরো বিশ্ব এড়িয়ে চলতে চায়। সেই দেশটির নাম উত্তর কোরিয়া। ড্রোনটির নাম দেওয়া হয়েছে ডিপ আর্ক ইউভি। এই নামটা এখনও অনেকের কাছে নতুন, কিন্তু যারা বিশ্ব সামরিক প্রযুক্তির খবর রাখেন তারা জানেন এই নামটা শুনলে পশ্চিমা দেশগুলোর ঘুম উড়ে যায়। উত্তর কোরিয়া বহু বছর ধরে নিজেদের গোপন অস্ত্রাগারে যা তৈরি করছিল তার একটি হলো এই ড্রোন। এটা কোনো সাধারণ কোয়াডকপ্টার নয়, এটা কোনো খেলনা নয়, এটা আকাশে ভাসমান এক গোয়েন্দা কেন্দ্র যা একাই একটি পুরো গোয়েন্দা দপ্তরের কাজ করতে সক্ষম। এই ড্রোন দিয়ে প্রথম গুজব শোনা গিয়েছিল প্রায় 2 বছর আগে। তখন কেউ বিশ্বাস করেনি, অনেকে ভেবেছিল এটা উত্তর কোরিয়ার প্রোপাগান্ডা। কিন্তু কিছুদিন আগে বাল্টিক সাগরের উপকূলে এই ড্রোনের প্রথম পরীক্ষামূলক উড়ান ধরা পড়ে। সেই রাতে ইউরোপে বেশ কয়েকটি দেশের রাডার সিস্টেমে অদ্ভুত সমস্যা দেখা দেয়। কিছু কিছু জায়গায় সিগন্যাল একেবারে বন্ধ হয়ে যায়, কিছু কিছু জায়গায় ভুল তথ্য দেখাতে থাকে। প্রথমে মনে করা হয়েছিল এটা কোনো প্রযুক্তিগত সমস্যা, কিন্তু পরে বোঝা গেল এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত। এটা ছিল ডিপ আর্কের প্রথম সফল মিশন। কিন্তু এই একই ড্রোন উড়ছে ইরানের আকাশে প্রতিদিন, দিনের পর দিন, কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। ইসরায়েল চুপ, আমেরিকা চুপ, ব্রিটেন চুপ, এমনকি যারা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সামরিক উপস্থিতি রাখে তারাও চুপ। এই নীরবতার কারণ একটাই, সবাই জানে এই ড্রোনে হাত দেওয়া মানে উত্তর কোরিয়াকে সরাসরি চ্যালেঞ্জ করা। আর উত্তর কোরিয়াকে চ্যালেঞ্জ করলে কি হয় সেটা বিশ্ব আগেও দেখেছে। কিম জং উন কখনো হুমকি দেন না, তিনি সরাসরি কাজ করেন, তাই কেউ সেই ঝুঁকি নিতে চাইছে না। ডিপ আর্ক ইউএভির প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে যা জানা গেছে তা সত্যিই ভয়াবহ। এই ড্রোন শুধু আকাশে উড়ে ছবি তোলে না, এটা একটি চলমান গোয়েন্দা প্ল্যাটফর্ম। এটা শত্রুপক্ষের রাডার সিগন্যাল ধরতে পারে, সেই সিগন্যাল বিশ্লেষণ করতে পারে, এমনকি প্রয়োজনে সেই সিগন্যাল ব্লক করে দিতে পারে। মানে আপনি যদি কোনো গোপন যোগাযোগ করেন তাহলে এই ড্রোন সেটা ধরে ফেলতে পারে। আপনি যদি কোনো সামরিক অপারেশনের পরিকল্পনা করেন তাহলে এই ড্রোন সেটা আগেই জেনে যাবে। এটা যেন আকাশে ভাসমান এক কান যা সবকিছু শুনছে আর সবকিছু দেখছে। এই ড্রোনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটা শুধু জিপিএস এর উপর নির্ভর করে না। সাধারণত যে কোনো ড্রোনকে থামাতে হলে তার জিপিএস সিগন্যাল ব্লক করে দেওয়া হয়, কিন্তু ডিপ আর্কের ক্ষেত্রে সেটা কাজ করবে না। এই ড্রোনের নিজস্ব নেভিগেশন সিস্টেম আছে, এটা নিজের পথ চিনতে পারে। এমনকি সব সিগন্যাল বন্ধ করে দিলেও এই ড্রোন তার মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে। এই প্রযুক্তি এতটাই উন্নত যে পশ্চিমা দেশগুলো এখনো পর্যন্ত এ পর্যায়ে পৌঁছতে পারেনি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ড্রোন মাটির নিচে গোপন কার্যক্রম শনাক্ত করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাটির নিচে। ধরুন কোনো দেশ গোপনে মাটির নিচে কোনো অস্ত্রাগার তৈরি করেছে অথবা কোনো বাংকার বানাচ্ছে, এই ড্রোন সেটাও ধরে ফেলতে পারে, কারণ এতে এমন সেন্সর আছে যা মাটির নিচের বৈদ্যুতিক কার্যক্রম আর কম্পন শনাক্ত করতে সক্ষম। মানে আপনি যতই লুকান এই ড্রোনের চোখ থেকে রেহাই নেই। ডিপ আর্কের 2টি ভার্সন আছে বলে জানা গেছে। ছোট ভার্সনটি মূলত গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়, এটা নিঃশব্দে উঠতে পারে, উচ্চ রেজুলেশনের ছবি তুলতে পারে, শত্রুপক্ষের অবস্থান চিহ্নিত করতে পারে। আর বড় ভার্সনটি আরও ভয়ঙ্কর, এটা শুধু তথ্য সংগ্রহ করে না, এটা বোমা বা মিসাইলও বহন করতে পারে না, নির্দিষ্ট টার্গেটে গোপনে হামলা চালাতে পারে। মানে এটা একই সাথে গোয়েন্দা আর হত্যাকারী। এখন প্রশ্ন হলো উত্তর কোরিয়া কেন ইরানকে এই ড্রোন দিল? এর উত্তর খুঁজতে গেলে আমাদের পেছনে তাকাতে হবে। গত কয়েক বছরে ইরান আর উত্তর কোরিয়ার সম্পর্ক অনেক গভীর হয়েছে। দুই দেশ আমেরিকার নিষেধাজ্ঞার শিকার, দুই দেশই পশ্চিমা বিশ্বের সঙ্গে বিরোধে লিপ্ত, তাই স্বাভাবিকভাবেই তারা একে অপরের দিকে ঝুঁকছে। এই জোট শুধু কাগজে কলমে নয়, এটা এখন মাঠে দেখা যাচ্ছে। ইরানের আকাশে উড়ন্ত এই ড্রোন তারই প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন ইরানের কাছে থাকার অর্থ শুধু একটি প্রযুক্তি পাওয়া নাই, এটি একটি বার্তা। এই বার্তা পশ্চিমা বিশ্বের জন্য, এই বার্তা ইসরায়েলের জন্য, এই বার্তা সবার জন্য যারা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। বার্তাটা পরিষ্কার, ইরান এখন আর একা নয়। ইরানের পাশে এখন উত্তর কোরিয়া আছে, আর উত্তর কোরিয়াকে কেউ সহজে চ্যালেঞ্জ করতে পারে না। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা বারবার মাথাচাড়া দিচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের হাতে এমন একটি ড্রোন আসা মানে পুরো সমীকরণ বদলে যাওয়া।
আগে ইসরায়েল বা আমেরিকা চাইলে গোপনে ইরানে হামলা চালাতে পারত, এখন সেটা অনেক কঠিন হয়ে গেছে, কারণ এই ড্রোন সব দেখছে, সব শুনছে। কোনো সামরিক প্রস্তুতি গোপন রাখা আর সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের পেন্টাগন এখনও এই বিষয়ে কোনো অফিসিয়াল মন্তব্য করেনি। ইসরায়েলও চুপ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবাই নীরব। এই নীরবতাই সবচেয়ে বড় প্রমাণ যে পরিস্থিতি কতটা গুরুতর। সাধারণত এই দেশগুলো যে কোনো বিষয়ে মুখ খুলে প্রতিবাদ করে, নিন্দা জানায়, কিন্তু এবার কেউ কিছু করছে না, কারণ সবাই জানে কি বলা উচিত আর কি বলা ঠিক হবে না। কিছু গোয়েন্দা বিশ্লেষক বলছেন এই ড্রোন শুধু ইরানের আকাশেই সীমাবদ্ধ নয়, এটা হয়তো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের দিকেও নজর রাখছে। সৌদি আরবে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, কাতারের বিশাল বিমান ঘাঁটি আছে, সংযুক্ত আরব আমিরাতের পশ্চিমা সামরিক উপস্থিতি আছে। এই ড্রোন হয়তো এইসব জায়গার উপরও নজর রাখছে, কারণ ইরানের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে আছে ইসরায়েল, কারণ ইসরায়েল বরাবরই ইরানকে তার প্রধান শত্রু হিসেবে দেখে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের উদ্বেগ সবার জানা, কিন্তু এখন ইরানের হাতে এমন একটি ড্রোন এসেছে যা ইসরায়েলের গোপন সামরিক পরিকল্পনাও ধরে ফেলতে পারে। ইসরায়েল যদি ইরানে কোনো হামলার পরিকল্পনা করে, তাহলে সেই পরিকল্পনা হয়তো আগেই ফাঁস হয়ে যাবে। এটা ইসরায়েলের জন্য বিশাল সমস্যা। রাশিয়াও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। ইরান আর রাশিয়ার সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরানের কাছ থেকে ড্রোন কিনছে, বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত প্রযুক্তি দিচ্ছে। এখন উত্তর কোরিয়াও এই জোটে যোগ দিয়েছে, মানে একদিকে আমেরিকা, ইসরায়েল আর পশ্চিমা দেশগুলো, অন্যদিকে রাশিয়া, ইরান আর উত্তর কোরিয়া। এটা যেন নতুন স্নায়ুযুদ্ধের শুরু। এই ড্রোন এখন প্রতিদিন যে নতুন তথ্য সংগ্রহ করছে তা সরাসরি যাচ্ছে ইরানের সামরিক হেডকোয়ার্টারে। সেখান থেকে হয়তো কিছু তথ্য যাচ্ছে উত্তর কোরিয়াও, কারণ এই ড্রোনের বিনিময়ে উত্তর কোরিয়া নিশ্চয়ই কিছু চেয়েছে। সেটা হয়তো তথ্য, হয়তো টাকা, হয়তো অন্য কোনো প্রযুক্তি। কিন্তু যাই হোক না কেন, এই চুক্তি দিয়ে দুই দেশের জন্য লাভজনক হয়েছে। সাধারণ মানুষ হয়তো ভাবছে এটা তো দূরের কোনো দেশের বিষয়, আমাদের কি? কিন্তু বাস্তবতা হলো বিশ্ব রাজনীতিতে কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে। তাই এই ড্রোনের বিষয়টা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এখন সামনে কি হবে কেউ জানে না। হয়তো এই ড্রোন নিয়ে বড় কোনো সংঘাত হবে, হয়তো সবাই চুপচাপ মেনে নেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে গেছে। এই জটিলতাকে কেন্দ্র করে আছে একটি ড্রোন। এটা এসেছে সেই দেশ থেকে যাকে সবাই ভয় পায় কিন্তু কেউ স্বীকার করে না। ইরানের আকাশে এখন যা উঠছে তা শুধু একটি ড্রোন নয়, এটা একটা প্রতীক, এটা একটা বার্তা, এটা একটা হুমকি। আর এই হুমকি এখন পুরো বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। পরবর্তী পদক্ষেপ কে নেবে আর সেই পদক্ষেপের পরিণতি কি হবে সেটাই এখন সবার প্রশ্ন। উত্তর সময় দেবে, কিন্তু ততদিন পর্যন্ত এই ড্রোন উঠতেই থাকবে, দেখতে থাকবে, শুনতে থাকবে আর অপেক্ষা করতে থাকবে কখন কোথায় কি ঘটছে তা উত্তর কোরিয়া এবং ইরানকে একই সাথে জানাতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।